শিক্ষার্থীরা, আমাদেরকে পরীক্ষায় কিন্তু প্রায় বলে এইরকম একটি ধারা লেখা থাকে, তার সি প্রোগ্রামিংটা লিখতে। আচ্ছা চলো দেখে নেই তো কিভাবে আমরা এরকম ধারার প্রবলেম আসলে তার সি প্রোগ্রামিং করে সলভ করতে পারি। প্রবলেম যদি আমাদের এইরকম থাকে, আমাদেরকে প্রথমেই একটি হেডার ফাইলের কথা বলতে হবে। তো আমরা হেডার ফাইলকে ইনক্লুড করলাম, ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইলটা আছে সেটা লিখে নিব। এরপর আমাদেরকে ইন্টিজার দিয়ে তারপর মেইন ফাংশনের কথাও লিখতে হবে, কেননা আমাদের পুরো অঙ্কটাই কিন্তু যেহেতু শুধুমাত্র সংখ্যা দিয়ে, সো আমাদের এখানে ইন্টিজারই লাগছে। এর পরবর্তীতে যখন আমাদের ফাংশন স্টার্ট হয়ে যাবে, আমরাও কিন্তু স্কোপের মধ্যে চলে যাচ্ছি। এই ফাংশনটা করার সময় আমাদের আসলে দুইটি ভ্যারিয়েবলের প্রয়োজন হবে, সেটা আই এবং এন। আমি এগুলো লিখে নিলাম। এখানে মূলত এই আই দিয়ে বোঝানো হচ্ছে স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট কেন বলছি, এই যে ধারাটি কিন্তু চলতে থাকবে, সেখানে স্টার্টিং পয়েন্ট হিসেবে আমি রাখতে চাচ্ছি 1কে। সো এই ধারাটি স্টার্ট হবে আমার 1 দিয়ে, এবং এন দিয়ে বলতে পারছি আমরা একটা এন্ড পয়েন্ট, অর্থাৎ এই ধারাটি ঠিক কোথায় যে শেষ হবে। এই যে দেখছি আমরা 29-এ যে ধারাটি কিন্তু শেষ হচ্ছে। সো এই দুইটা আমি এই আই এবং এন দিয়ে ভ্যারিয়েবল দিয়ে এটাকে ডিফাইন করলাম। নেক্সটে আমরা একটু ইউজারের কাছে ইনপুট নিব। সো প্রথমে আগে ইউজারকে দেখাতে হবে যে সে কী ইনপুট দেবে। সো আমি প্রিন্টএফ ফাংশনের মধ্যে এন্টার লিখে নিলাম, স্টেটমেন্ট শেষে সেমিকোলন দিব অবশ্যই। এরপর আমরা তার কাছ থেকে ইনপুট নিব, সে মূলত আমাদেরকে এনের ইনপুটটা দিবে, অর্থাৎ ধারাটি সে কোথায় শেষ করতে চায় সেটাই সে ইনপুট দিয়ে আমাদেরকে বোঝাবে। এখন ফর লুপের মধ্যে আমরা নিয়ে নিব, এখানে আমরা আয়ের ভ্যালু আগে থেকে 1 সেট করে দেবো, কারণ আমাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু 1ই থাকছে। সো এটার জন্য আমরা ইউজার ইনপুট নিচ্ছি না, কিন্তু এনের জন্য আমরা ইউজার ইনপুট নিব। এবং আমাদের ধারাটি শেষ হবে কোথায়, যে আই থেকে শুরু হয়ে অবশ্যই এন পর্যন্ত যে ধারাটি শেষ হবে, তাই আয়ের ভ্যালু সবসময় এনের চেয়ে সমান, এনের সমান বা এনের চেয়ে একটু কম থাকবে। নেক্সট হচ্ছে আমাদের আয়েরটা ভ্যালুটা ইনক্রিজ করতে হবে। এখন কথা হচ্ছে আমরা আয়ের ভ্যালু ঠিক কত করে ইনক্রিজ করব। আমরা যদি একটু ধারাটা খেয়াল করি, আমরা দেখব 1 থেকে 5-এর ডিফারেন্স হচ্ছে 4, 5 থেকে 9-এর ডিফারেন্সও 4, আবার 9 থেকে 13-এর ডিফারেন্সও 4। এভাবে প্রত্যেকবার পরের সংখ্যার জন্য 4 করে বৃদ্ধি পাচ্ছে। তাই ইনক্রিমেন্টও আমরা আয়ের ভ্যালু প্রত্যেকবার 4 করে বৃদ্ধি পাবো। যেহেতু ফর লুপ ব্যবহার করছি, তাই প্রত্যেকবার লুপ ঘোরার সাথে সাথে আয়ের ভ্যালু 4 করে বৃদ্ধি পাবে, এবং এই লুপটা ঘুরবে এন সংখ্যা পর্যন্ত। ওকে, সো আমাদের ফর লুপের কাজও শেষ। এবার আমরা একটু প্রিন্টএফ দিয়ে দিব আরেকটা আউটপুটের জন্য। এই প্রিন্টএফের মধ্যে মূলত আমরা দেখতে চাচ্ছি আয়ের ভ্যালুটা, অর্থাৎ প্রত্যেকবার আয়ের ভ্যালু প্রিন্ট করতে থাকবে। সো প্রথম লুপ ঘোরার সাথে সাথে আয়ের ভ্যালু আসবে 1, দ্বিতীয়বার লুপ যখন ঘুরবে তখন আয়ের ভ্যালু 4 বেড়ে যে ওটার উত্তর আসবে 5। এইরকম করে এন পর্যন্ত, অর্থাৎ 29 যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ এই লুপটা কিন্তু ঘুরতে থাকবে, আর আয়ের ভ্যালু প্রত্যেকবার 4 করে বৃদ্ধি পাবে। সো আমাদের মোটামুটি সব লেখাই শেষ। এখন আমরা এন্ড করে দিব, আর রিটার্ন হিসাবে আমরা 0ই রাখছি, কারণ আমাদের ফাংশন প্রত্যেকবার আয়ের ভ্যালুই আমাদেরকে দিবে এবং অন্য কোনো কিছু আমরা রিটার্ন নিচ্ছি না। এবং একদম শেষে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমরা আমাদের প্রোগ্রামিংটা শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো।